আপনাদের হুজুর যদি শুধু সুবহানাল্লাহর বয়ান করে, আলহামদুলিল্লাহর ফজিলতের বয়ান করে, ডিলা কুলুফের ফজিলতের বয়ান করে, কদু খাওয়ার বয়ান করে, মিষ্টি খাওয়ার বয়ান করে, তাহলে এই এলাকার মধ্যে সব মানুষ হুজুরকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? যারা চোর তারাও হুজুরকে সালাম দিবে, ভালোবাসবে। যারা ওজনে কম দেয়, খাদ্যে বেদাল দেয়, জমিনের আইল ঠেলে, মানুষের ভিটামাটি দখল করে, চাচা ভাতিদাকে ঠকায়, বোনের সম্পদ মেরে দেয়, ভাইয়ের সম্পদ মেরে দেয়, যারা চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, এই ওয়াজ যখন হুজুর জনতার সামনে করে, এখন ওই একটু আগে এতক্ষণ পর্যন্ত যে মানুষগুলো হুজুরকে দেখলে সালাম দিত, চা খাওয়াইতো, বাড়িতে দাওয়াত দিত, হুজুর এই কথাগুলো বলার কারণে এখন সবাই খুশি না বেজার? দেখছেন, কদু খাওয়া সুন্নত, কদুর ফজিলত বয়ান করলে হুজুর খুব ভালো, বাহবা, ঠিক কিনা? ডিলা কুলুফের ফজিলত বয়ান করলে হুজুর খুব ভালো মানুষ, হুজুরের বয়ানে সবাই খুশি, কেউ বেজার? কারণ ডিলা কুলুফের মধ্যে তো কোনো সমস্যা নাই। হুজুর যখন বয়ান করলেন আলহামদুলিল্লাহ একবার তেলাওয়াত করলে এই পরিমাণ ফজিলত আল্লাহ আমলনামায় দিবেন, হুজুরের কোনো শত্রু নাই, ঠিক কিনা বলেন? হুজুর নামাজের বয়ান করলে হুজুরের কোনো শত্রু নাই, হজের বয়ান করলে হুজুরের কোনো শত্রু নাই। কিন্তু যখন হুজুর বয়ান করলেন আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করো, আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক চলো, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, বাগনা বাগনিকে ঠকানো যাবে না, বাতিদা বাতিদিকে ঠকানো যাবে না, বোনের সম্পদ মারা যাবে না, কারো জোর জবরদস্তি করে কারো এক বিগত পরিমাণ জায়গা দখল করা যাবে না, ঠেলা যাবে না। এই কথা বলার পরে ওই মানুষগুলো কি খুশি না বেজার? আর এরকম লক্ষ লক্ষ চোর, লক্ষ লক্ষ বাটপার যদি আমার উপরে বেজার হয়, তামাম দুনিয়া বেজার হয়ে গেলেও আমার কোনো সমস্যা নাই, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে। সাথে থাকার দরকার কে? কে খুশি হইলো, কে সমালোচনা করলো, কে বেজার হলো, এটা আমার জানার দরকার নাই। আমি বললে যে আপনি খুশি হবেন, আপনার খুশির জন্য আমি বলি না, আমি বলি কার খুশির জন্য। আবার আপনি বেজার হবেন, আপনার বেজারের জন্য আমি বলি না, আমি বলি কার খুশির জন্য। এটা দেখার দরকার। দেখেন, 40 বছরের ভালোবাসা, 40 বছরের মোহাব্বত, যেই মানুষগুলো তাদের কলিজার টুকরা সন্তানদের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতো, ততক্ষণ পর্যন্ত ভালোবাসতো যতক্ষণ পর্যন্ত রাসূলের উপরে কোরআন নাজিল হয় নাই। বিষয়টা খেয়াল করেন, রাসূল মক্কার জমিনে ততদিন পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন, সবাই রাসূলকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, হাদিয়া দিতেন, দাওয়াত দিতেন। যখন কোরআন নাজিল হয়ে গেল তখন সব মানুষগুলো রাসূলকে পাথর মারা শুরু করে দিয়েছে। তা আমি তো সেই রাসূলের উম্মত, কথা কন না কেন? আমি গতকালকে ওয়াজ করছি জমিনের আইল ঠেলা হারাম। এই রোগী যদি কেউ থাকে, এই রোগে রোগাক্রান্ত কোনো লোক যদি থাকে, সে কি আমার উপরে খুশি হবে না বেজার হবে? এরকম লোক নাই? বোনকে ঠকাইছে, ভাইকে ঠকাইছে, ভাতিজা ভাতিদিকে ঠকাইছে, এরকম লোক কি থাকতে পারে না? আমি তো গতকালকে সেই কথাই বলেছিলাম, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম এই ঘরটা আল্লাহ, শান্তিপূর্ণভাবে দলমত নির্বিশেষে সবাই আল্লাহর ঘরকে পরিচালনা করার জন্য এমন মানুষদেরকে যাচাই বাছাই করুন, ঠিক কিনা বলেন? এখন কেউ যদি মনে মনে চিন্তা করে হুজুরের বোধ কেউ কই দিছে, ঠিক কিনা বলেন? আর হুজুরের কইলেও বা সমস্যা কি? হুজুর যদি কোরআন হাদিসের বাইরে বিপরীত, আইনের বিপরীতে কোনো কথা বলে, তাহলে আপনার যদি বাপের ক্ষমতা থাকে, সাহস থাকে, আমার সামনে কোরআন নিয়ে আসেন, হাদিস নিয়ে এসে আমার সাথে কথা বলেন। দোকানে কথা বলে সমালোচনা করে মুনাফিকের বাচ্চারা। আমার কোনো কথার মধ্যে কোনো, আমি মানুষ, তো ভুল হইতে পারে দুই একটা, তবুও তো এটা দোকানে সমালোচনা করার কথা না, ঠিক কিনা বলে? আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, 1.5 ঘন্টা 2 ঘন্টা কথার মধ্যে এত হাজার হাজার ভালো ভালো কথা বললাম, আপনি সেগুলো আলোচনা করলেন না। কোন জায়গায় স্লিপ হয়ে মনোরঞ্জনতে একটা শব্দ বেরিয়ে গেছে, আপনি সেটা নিয়ে টানাটানি করতেছেন। তার মানে আপনার উদ্দেশ্য ভালো না, আপনি ফিতনা সৃষ্টিকারী, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক সুবর্ণচরে একজনও নাই।
আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল কোরআন হাদিসের কথা বললে সবাই খুশি হবে না। কারণ যার ভিতরে যে রোগ আছে, ক্ষতর মধ্যে যদি আপনার মলম লাগে তাহলে জ্বলবে, ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক। আর আপনার পুরা গায়ের মধ্যে কোনো ক্ষত নাই, সারা গায়ের মধ্যে যদি আপনি ক্রিম মেখে দেন, মলম মেখে দেন, জ্বলার সম্ভাবনা আছে? ক্ষত নাই, জ্বলবে কেন? আর যদি একটা গামাসিও থাকে, গামাসি আছে না, গামাসিও যদি থাকে, জ্বলার সম্ভাবনা আছে না নাই? সুতরাং আমরা যখন কথা বলি, আমরা সবাইকে আপন মনে করে কথা বলি। মাথার মধ্যে টুপি আছে তার মানে মুসলমান, নামাজ পড়ছে তার মানে মুসলমান, ঠিক কিনা বলেন? কপালে সেজদার দাগ আছে তার মানে সবাই মুসলমান। আমরা তো সবার সামনে কথা বলার সময় সবাইরে মুসলমান মনে করে কথা বলি, কিন্তু এখান থেকে বাইর হওয়ার পরে দেখি যে না, আসলে সবাই মুসলমান ছিল না, দুই একটা মুনাফিকও ছিল। আমার বন্ধুগণ, 40 বছরের সম্পর্ক মুহূর্তের মধ্যে শেষ। রাসূল বলেছেন, তোমরা সকলেই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার কার অধিকার নাই, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার কার অধিকার নাই, আল্লাহ ছাড়া বৃষ্টি দেওয়ার অধিকার কারো নাই, ক্ষমতা কারো নাই, আল্লাহ ছাড়া কেউ হায়াত দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া জীবন দেওয়ার মালিক কেউ, আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দেওয়ার মালিক ইল্লাল্লাহ। কে ছাড়া? জোরে বলেন। অতএব সব ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহর জমিনে কার আইন চলা দরকার বলে? এখন জমিনে কি আল্লাহর আইন চলে? কথা বলবেন, জমিনে কি আল্লাহর আইন চলে? চলে না। বিষয়টা খেয়াল করেন, কোরআনে যা আছে আমাদের কাছে তা নাই। কোরআনের ভিতরে আল্লাহ যেভাবে চলার জন্য বলছেন, যেভাবে চলার দরকার, আমরা সেভাবে বুঝুন না কেন? কোরআনে যেভাবে চলার কথা বলছেন, আমরা সেভাবে চলি। আবার আমরা যেভাবে চলি, কোরআন তার বিপক্ষে, ঠিক কিনা বলেন? অর্থাৎ কোরআনে যা আছে আমরা তার মধ্যে নাই, আমরা যার মধ্যে আছি কোরআনে তা নাই। তো হলো কথা বললে তো স্বাভাবিক বিরুদ্ধ তো যাবে। কোরআন যেটা চায় আমার মধ্যে সেটা নাই, আবার আমার মধ্যে যেটা আছে কোরআনে সেটা তো স্বাভাবিক। কোরআন থেকে কথা বললে তো লাগবেই, আমার গায়েও লাগতে পারে। আমি কি কোরআনকে 100% মেনে চলতে পারি? আমি কি ইসলামের একেবারে সব মেনে চলতে পারি? তার মানে কোরআন থেকে কথা বললে যে শুধু মুসল্লির গায়ে লাগে বিষয়টা তা না, আমাদের হুজুরদেরও গায়ে লাগে। আমি গত পরশুদিন যে কোনো এক ফাজিল মাদ্রাসায় জোহরের নামাজ পড়ার জন্য গিয়েছিলাম মসজিদে। তো দেখলাম মাদ্রাসার, এত বড় একটা ফাজিল মাদ্রাসার মসজিদে আজান হলো, জোহরের নামাজের আজান। আজান হওয়ার পরে শিক্ষক ছাত্র সবাই যাওয়ার কথা ছিল কোথায়? সবাই বলে মসজিদে। কিন্তু দেখলাম যে না, ফাজিল মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্র, আজান হয়ে গেছে, হুজুররাও যে যার মতো, আর মাত্র 15 মিনিট বাকি আছে, অথবা 10 মিনিট বাকি আছে, অথবা 5 মিনিট বাকি আছে, আস্তে আস্তে বের হচ্ছে। তো হুজুররাও কেউ কেউ চলে যাচ্ছে, স্যাররাও কেউ কেউ যার যার মতো চলে যাচ্ছে, ছাত্ররাও চলে যাচ্ছে। অর্থাৎ নামাজের প্রতি কারো বিন্দু মাত্র দয়া। হাজার হাজার ছাত্রের মধ্যে মাত্র 10 থেকে 12 জন ছাত্র নামাজ পড়ছে। একজন শিক্ষক এই কথা বলে নাই, নামাজ পড়তে আসো, তোমরা মাদ্রাসার ছাত্র না, নামাজ পড়তে আসো। বলবে কিভাবে? শিক্ষক 20-25 জন শিক্ষকের মধ্যে কোনো একজন শিক্ষক যদি একটু চেষ্টা করে যে ছাত্রদেরকে আমল আখলাকের প্রতি একটু, আমল আখলাকের ব্যাপারে একটু ওয়াজ নসিহত করে, একটু সতর্কতা দেয়, একটু শাসন করে, তখন অন্যান্য শিক্ষকরাও তার বিরুদ্ধে লেগে যায়, ছাত্ররাও তার বিরুদ্ধে। একজন শিক্ষক চায়, বাবা তোমার মা বাবা তোমাকে মাদ্রাসায় দিয়েছেন, তুমি একদিন একজন আলেম হবে, ঠিক কিনা বলে? কিন্তু তোমার পরনের মধ্যে জিন্সের প্যান্ট কেন? তোমার মাথার চুলের এই অবস্থা কেন? আছে না নাই? আমি আমার চোখের দেখায় মাদ্রাসার গেট থেকে বের হলেই
টুপিটাকে মাথার থেকে খুলে ফাঁসার মধ্যে রাখে, পাঞ্জাবি ব্যাগের ভিতরে ঢুকাইয়া শার্ট গায়ে দেয়, নামাজ কালামের ধার কাছে নাই। এবার যদি মাদ্রাসার দুই একজন আলেম তারা ডেকে জিজ্ঞেস করলো, বাবা তোমার মা তোমারে মাদ্রাসা দিয়েছে, বাবা তোমারে মাদ্রাসা দিয়েছে, জীবনের শেষ আশা তুমি তোমার মা বাবার জানাজার ইমামতি করবা, ঠিক কিনা বলো? তুমি আলেম হবে, ইমাম হবে, খতিব হবে, কিন্তু তোমার যে অবস্থা, নামাজটা পড়ো। হুজুর যখন ছেলেটাকে নামাজের জন্য বলল, ক্লাসে বলল যে তোমরা কেউ আগামীকাল থেকে নামাজ ছাড়া যেতে পারবে না। বিপদগামী অধিকাংশ ছাত্র তখন প্রশাসনের দ্বারস্থ হয়ে গিয়ে বলে, কয় যে আমাদের হুজুর আমাদের অধিকার নষ্ট করতেছে, আমাদের স্বাধীনতার মধ্যে হাত দিয়েছে। কি বললেন কেন? কয় যে আমরা তো নামাজ পড়তে চাই না, আজান হলে আমরা বাড়ির দিকে চলে যাই, আর আমাদের হুজুর আমাদেরকে নামাজ পড়ার জন্য চাপ দেয়। আচ্ছা, নামাজ পড়ার জন্য কি হুজুরে চাপ দিছে নাকি আল্লাহ চাপ দিছেন? আরো জোরে বলেন। আল্লাহ চাপ দিছেন। এবার ওই যে বাকি সুবিধাবাদ শিক্ষক যারা আছে, হুজুর যারা আছে, তারাও ওই ভালো হুজুরটার পিছনে, এবার তার কোন কোন জায়গায় কোন বছরে কি দোষ করছে সবগুলোকে তালিকা করি আন্দোলন শুরু করে দাও। আছে না নাই? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলাম আর দেখছিলাম যে আল্লাহ, কিয়ামতের দিন যদি আল্লাহ কখনো আমার মনে হয় কাউকে যদি জাহান্নামে দেয়, তাহলে আগে মাদ্রাসার হুজুরদেরকে জাহান্নামে দিবে। এই কথাটা কি আপনাদের পক্ষে গেছে, বিপক্ষে গেছে, নাকি হুজুরদের বিপক্ষে গেছে? তার মানে আমাদের বিপক্ষে গেছে। আমাদের বিপক্ষে গেছে না? এখন বিষয়টা খেয়াল করেন। এক সময় মাদ্রাসাগুলো সুপারি চাঁদা, দানের চাঁদা, বিভিন্ন চাঁদা কালেকশন করে মাদ্রাসাগুলো চলতো। মাদ্রাসাগুলো ছিল কাঁচা, সুন্দর বেড়া ছিল না, উপর থেকে পানি পড়লে মাদ্রাসা ঘরের ভিতরে কাদা হয়ে যেত। এই ভাঙ্গাচুরা মাদ্রাসা থেকে বড় বড় আলেম তৈরি হয়েছিল এক সময়, হয়েছে কিনা বলেন? আর এখন মাদ্রাসাগুলো উপরের দিকে উঠে, শুধু শান শৌকত, একেবারে দৃষ্টিনন্দন ভবন, 5 তলা 10 তলা উপরের দিকে উঠে। মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলোর ভবন যত উপরে উঠে, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মান তত মাটির নিচের দিকে যাইতেছে। অর্থাৎ বিল্ডিং উঠে উপরে, বিল্ডিংয়ের ইমারত উঠে উপরের দিকে, ছাত্রদের মান যায়